বুঝছেন কথাই কথা? মানে সাহাবায়ে কেরাম কি আরবি জানতেন না? সাহাবায়ে কেরাম তো আরবি জানতেন নাকি? তারা জানতেন না? জানতেন। তারা কি ইচ্ছা করলে পারতেন না যে একটা বানাইয়া একটা দুরূদ আমরা বানিয়ে ফেলি, এরকম করতে পারতেন না? তারা তো খুব ভালো আরবি জানতেন। তাহলে সাহাবায়ে কেরাম কি করলেন? তারা কিন্তু বানিয়ে বানিয়ে দুরূদ পাঠ করেননি। তারা সরাসরি কোথায় গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তারা সরাসরি জিজ্ঞেস করছেন যে আরাফনা সালামা কাইফা সালাত ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল আমরা আপনাকে সালাম দিতে শিখেছি, কিন্তু আপনাকে আমরা কিভাবে দুরূদ পাঠ করব এটা আমাদেরকে একটু বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী শিক্ষা দিলেন যে তোমরা বলো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। বুঝছেন কথাটা? তার মানে হচ্ছে এই কথাটা আমরা বুঝতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম আরবি জানা সত্ত্বেও, সাহাবায়ে কেরাম আরবি জানা সত্ত্বেও তারা বানিয়ে বানিয়ে সেদিকে কিন্তু দুরূদ পাঠ করেননি, বরং তারা সরাসরি কোথায় গিয়েছেন? আল্লাহর নবীর কাছে গেলেন। কি আল্লাহ নবী বলছেন যে আরাফনা সালামা কাইফা সালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাদেরকে সালাত শিক্ষা দেন, আমরা কিভাবে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন তাদেরকে বললেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ নবী তাদেরকে দুরূদ শিক্ষা দিলেন। আমরা যে সালাতের মধ্যে যে দুরূদটা পড়ি এই দুরূদ তাদেরকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুরূদ বাদ দিয়ে আমরা যদি এখন নিজেরা বানাই, মানে সাহাবায়ে কেরাম আরবি জানতে সত্ত্বেও তারা জানে, কিন্তু আমরা যদি নিজেরা বানাই, মানুষের বানানো দুরূদ আছে না? মানুষের বানানো অনেক দুরূদ আছে, মানুষের বানানো, মানুষের তৈরি করা অনেক দুরূদ আছে।